আকাশে মেঘ ছুঁয়ে দেখার স্বপ্ন কার না থাকে। আচ্ছা, কেমন হবে যদি আপনি একটি কাছের ঘরে বসে সরাসরি মেঘের রাজ্যের দিকে উড়ে চলেন। আজকের ভিডিওতে ঠিক এমনই একটা জায়গা দেখাবো, যে জায়গাটা দেখালে আপনাদের আসার জন্য মনটা একদম ছটফট করবে। আজকে আমাদের নেপালে ঘোরাঘুরি ছিল তৃতীয় দিন, আর তৃতীয় দিনে আমরা যাচ্ছি চন্দ্রগিরির বেস স্টেশন থানকোটের দিকে। কারণ আজকে আমরা পাহাড়ের উপর দিয়ে আকাশ ছুঁয়ে মেঘের মধ্য দিয়ে কেবল কার রাইড করব। যারা নেপালে ঘুরতে আসে তারা দেখে একবার হলেও এখানে আসেই এবং কেবল কার রাইড করে, তাই আমিও আজকে চলে আসলাম। কিন্তু কেবল কারে ওঠার জন্য মনটা ছটফট করছে, আবার যেখানে এখন দাঁড়িয়ে আছি এখান থেকেও যাইতে ইচ্ছা করছে না। মনে হচ্ছে নেপালের কাঠমান্ডুর পুরো শহরটাই দেখতে পাচ্ছি এখান থেকে। তাই কেবল কার রাইড করার আগে এখানে দাঁড়িয়ে বেশ কিছুক্ষণ সময় কাটালাম। খুবই ভালো লাগছিল, বিশেষ করে এখানকার বাতাস। যখন বাতাসটা শরীরে লাগছিল তখন মনে হচ্ছিল কোথায় যেন হারিয়ে যাচ্ছি। যাই হোক, কেবল কারে ওঠার পর ফার্স্ট টাইম তো ভয় লাগতে শুরু করলো। দেন যখন পাহাড়ের উপর দিয়ে উঠি তখন খুবই ভালো লাগা শুরু করে দিল এবং সব ভয় কেটে গেল। মাত্র 2.5 কিলোমিটার এই রোমাঞ্চকর যাত্রায় সময় লাগে 10 থেকে 15 মিনিট। আর এই 15 মিনিটে আপনি অনেক কিছু উপভোগ করতে পারবেন। কেবল কারের কাছে জানালা দিয়ে তাকালেই দেখা মিলবে সাদা মেঘের আনাগোনা। কখনো আবার আপনি মেঘের ভিতরে হারিয়ে যাবেন, আবার কখনো মেঘ ঢেকে উকি দিবে সবুজ পাহাড়। আমরা প্রায় 2551 কিলোমিটার উঁচুতে কেবল কার থেকে নেমে পাহাড়ের চূড়ায় যাচ্ছি। পাহাড়ে ওঠার সময় কষ্ট লাগলেও পাহাড়ে ওঠার পরে যে শান্তিটা লাগে তা বলে বোঝানোর মতো না। কেবল কার থেকে নামার পর আপনি যখন চন্দ্রগিরি পাহাড়ের চূড়ায় পা রাখবেন তখন পায়ের নিচে দেখতে পাবেন সাদা মেঘের ভেলা। আর মেঘলা আবহাওয়ায় এই মন্দিরের পরিবেশ এতটাই অলৌকিক ও শান্তিময় লাগে যে আপনার মন জুড়িয়ে যাবে। তাছাড়াও সেখানে পেয়ে যাবেন অনেকগুলা লক করা তালা, যেখানে কিনা কাপলরা তাদের নাম লিখে রাখছে। যাই হোক, পাহাড়ে থেকে কেবল কার দিয়ে নামার সময় মেঘের রাজ্যের ভিতরে ঢুকে গিয়েছিলাম। মনে হচ্ছিল যে কোনো পাহাড়ে নয়, বরং সরাসরি স্বর্গের সিঁড়ি বেয়ে মেঘের রাজ্যে প্রবেশ করছে, এমনটাই মনে হচ্ছিল। কাছের জানালায় মেঘেদের ধাক্কা খাওয়া আর কুয়াশার মায়াজাল, এই 10 থেকে 15 মিনিটের যাত্রা আমার লাইফটা একদম মেমোরি হয়ে থাকবে। একটি কাছের ঘরে বসে সরাসরি মেঘের রাজ্যের দিকে উড়ে যাচ্ছি। চারপাশটা হঠাৎ করে সাদা কুয়াশায় ঢেকে যাবে আর মেঘেরা এসে ছুঁয়ে যাবে আপনাকে। এটা দেখতে অবাস্তব মনে হলেও নেপালের কাঠমান্ডুর চন্দ্রগিরি কেবল কার আপনাকে দেবে ঠিক তেমনই এক জাদুকারী অভিজ্ঞতা, যা আপনার সারা জীবন মনে থাকবে। আপনারা যদি নেপালের কাঠমান্ডুতে ঘুরতে আসেন অবশ্যই কেবল কার রাইড দেওয়াটা মিস করবেন না। তাছাড়াও নেপালের কাঠমান্ডু শহরে আরো অনেকগুলা জায়গা ঘুরে দেখার আছে, সেগুলোও ঘুরে দেখবেন। নেপালের তৃতীয় দিনে আমরা শিডিউল রেখেছিলাম যে কাঠমান্ডুর চন্দ্রগিরি কেবল রাইড করব। আলহামদুলিল্লাহ আমাদের মনের আশা পূরণ হয়েছে। আমরা ঠিকঠাক মতো ঘুরে ফিরে এখন আবার হোটেলের দিকে যাচ্ছি। সুতরাং পরবর্তী ভিডিওতে আরো একটা সুন্দর জায়গা দেখার জন্য অপেক্ষা করুন। ধন্যবাদ।